Remember this over and over again. You only lose when you give up. আদিয়ালা জেলে বন্দী পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় পাকিস্তানের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে। শুক্রবার সিনেট অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে পিটিআই সিনেটরদের প্রতিবাদে। তারা অভিযোগ করেন, ইমরান খানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অধিবেশনে স্লোগান দিতে দিতে পিটিআই সিনেটররা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করুন দাবি তুললে সভা বারবার স্থগিত করার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ওঠে, ইমরান খানের স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কিত তথ্য গোপন রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি জানান, তিনি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে সাক্ষাতের একটি সময় নির্ধারণ করেছেন এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এদিকে দিনভর আদিয়ালা জেলের বাইরে উত্তেজনা বিরাজ করে। পিটিআই নেতারা ও সমর্থকেরা ইমরানের পরিবারের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও অনুমতি পাননি। ইমরানের পরিবারের সদস্যদের অভিযোগ, আইনজীবী, আত্মীয়স্বজন এমনকি অরাজনৈতিক সংক্ষিপ্ত সাক্ষাৎকারেরও অনুমতি দেওয়া হচ্ছে না। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সাক্ষাৎ পুনর্বহাল না হওয়ায় ইমরানের বোন আলেমা খান জেল সুপারিনটেন্ডেন্ট সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করেছেন। ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, আদালত সপ্তাহে অন্তত 2 বার সাক্ষাতের অনুমতি পুনর্বহাল করেছিল। এরই মধ্যে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সহ পিটিআই নেতারা রাতভর কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। অন্যদিকে ইমরানের স্বাস্থ্যের অবনতির অভিযোগ অস্বীকার করে ফেডারেল মন্ত্রী তারিক ফয়জাল চৌধুরী এসব রিপোর্টকে মিথ্যা ও ভারতীয় মিডিয়ার প্রচারণা বলে দাবি করে জানান, ইমরান সম্পূর্ণ সুস্থ আছেন।